নমস্কার, এনকেটিভি বাংলা ডিজিটালে আপনাদের সঙ্গে রয়েছে আমি কুন্তল। 15ই আগস্ট ভারতের স্বাধীনতায় আপত্তি ছিল ভারতবাসীরই একাংশের। কেন 14 থেকে 15ই আগস্টের মধ্যরাতে স্বাধীনতা দিবস হলো? এর পিছনের কারণ জানলে অবাক হবেন। 1947 সালের 15ই আগস্ট প্রথম স্বাধীন দিনে লালকেল্লায় কোনো জাঁকজমকপূর্ণ বা প্রথাগত পতাকা উত্তোলনের অনুষ্ঠান হয়নি। পতাকা উত্তোলন এবং মূল উৎসবটি হয়েছিল তার পরের দিন 16ই আগস্ট। আরও একটা অবাক করা বিষয় হলো 15ই আগস্ট 1947 সালে ভারত পূর্ণ প্রজাতন্ত্র হয়নি, বরং ব্রিটিশ কাঠামোর অধীনে একটা ডোমিনিয়ন রাষ্ট্রে পরিণত হয়েছিল। 1950 সালের 26শে জানুয়ারি সংবিধান কার্যকরের পর ভারত একটা সম্পূর্ণ প্রজাতন্ত্রের রূপ নেয়। 15ই আগস্ট কেবল ভারত নয়, দক্ষিণ কোরিয়া, বাহরিন এবং কঙ্গো প্রজাতন্ত্রও তাদের স্বাধীনতা দিবস পালন করে। তবে সালটা আলাদা আলাদা। এবার আসি আমাদের দেশের স্বাধীনতার কথায়। 1947 সালের 15ই আগস্ট মধ্যরাতে জওহরলাল নেহরুর ঐতিহাসিক ট্রেসড উইথ ডেস্টিনি ভাষণের মাধ্যমে ভারত স্বাধীন হয়। অল ইন্ডিয়া রেডিওতে মাউন্ট ব্যাটেনের ঘোষণা শোনানো হয়। ভারতের শেষ ভাইসরয় মাউন্ট ব্যাটেনই 15ই আগস্ট তারিখটি বেছেছিলেন। ব্রিটেন মূলত 1948 সালের জুনের মধ্যে ভারতের কাছে ক্ষমতা হস্তান্তরের পরিকল্পনা করেছিল, কিন্তু রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি পায়, দেশ ভাগ করার দাবি প্রবল হয়ে ওঠে। ফলে চাপে পড়ে লর্ড মাউন্ট ব্যাটেন সময়সূচি এগিয়ে আনার সিদ্ধান্ত নেন। 1947 সালের 3রা জুন ভারত ও পাকিস্তানে বিভক্ত করার পরিকল্পনা ঘোষণার সময় মাউন্ট ব্যাটেন, জওহরলাল নেহরু, মোহাম্মদ আলী জিন্নাহ এবং বলদেব সিং অল ইন্ডিয়া রেডিওর মাধ্যমে দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দেন। এর ঠিক একদিন পরেই মাউন্ট ব্যাটেন জানান যে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়াটি মূল পরিকল্পনার চেয়ে অনেক আগেই, অর্থাৎ 1947 সালের 15ই আগস্ট সম্পন্ন করা হবে। তারিখটি তিনি নিজেই বেছে নিয়েছিলেন। ফ্রিডম অ্যাট মিডনাইট বইয়ের তথ্যানুযায়ী মাউন্ট ব্যাটেন বলেছিলেন যে এই 15ই আগস্ট তারিখটি তিনি হঠাৎ করে ঠিক করেছিলেন। কিন্তু কেন 15ই আগস্ট? মাউন্ট ব্যাটেন ব্যাখ্যা করেছিলেন, কারণ এই দিনটা ছিল জাপানের আত্মসমর্পণের দ্বিতীয় বার্ষিকী। 1945 সালের 15ই আগস্ট জাপান আত্মসমর্পণ করেছিল, যার ফলে এশিয়ায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটেছিল। দক্ষিণ পূর্ব এশিয়ায় মিত্র শক্তির সর্বাধিনায়ক বা সুপ্রিম অ্যালায়েড কমান্ডার হিসাবে দায়িত্ব পালন করা মাউন্ট ব্যাটেন 15ই আগস্ট তারিখটিকে বিশেষ গুরুত্ব দিয়েছিলেন। এই তারিখ নিয়ে ভারতের, বিশেষ করে তৎকালীন বেনারসের জ্যোতিষীদের প্রবল আপত্তি ছিল। ভারতের বিভিন্ন প্রান্তের জ্যোতিষীরা এই তারিখটি নিয়ে বিচার বিশ্লেষণ শুরু করেন। যে কোনো গুরুত্বপূর্ণ কাজ শুরুর আগে অনেক ভারতীয়ই প্রথাগতভাবে যে জ্যোতিষীদের পরামর্শ নিতেন, তাদের সঙ্গে কোনো আলোচনা না করেই মাউন্ট ব্যাটেন এই সিদ্ধান্ত নিয়েছিলেন। ফ্রিডম অ্যাট মিডনাইটের তথ্য অনুযায়ী বেনারস অর্থাৎ বর্তমানে বারাণসী এবং দক্ষিণ ভারতের বিভিন্ন অঞ্চলের জ্যোতিষীরা 15ই আগস্ট তারিখটি নিয়ে বিশেষ উদ্বেগ প্রকাশ করেছিলেন। তারিখটিকে এতটাই অশুভ বলে মনে করা হয়েছিল যে তাদের মতে চিরস্থায়ী সর্বনাশের ঝুঁকি নেওয়ার চেয়ে বরং আরও একদিন ব্রিটিশ শাসন মেনে নেওয়াই ভারতের জন্য ভালো বলে মনে করা হয়েছিল এবং জ্যোতিষীরা তেমনটাই মনে করেছিলেন। 15ই আগস্ট স্বাধীনতা দিবস হলে নাকি ভারতে বন্যা, খরা, দুর্ভিক্ষ কিংবা ব্যাপক হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটার আশঙ্কা ছিল। কিন্তু শেষ মুহূর্তে তারিখ তো পরিবর্তন করা যাবে না, তাহলে উপায় কি? মাউন্ট ব্যাটেন ইতিমধ্যেই 15ই আগস্টের বিষয়টি প্রকাশ্যে ঘোষণা করে ফেলেছিলেন। জ্যোতিষীদের একটি দল ভারতের রাজনীতিবিদদের পরামর্শ দিলেন, যদিও একটি জাতির আধুনিক ইতিহাসের সূচনা করার জন্য 15ই আগস্ট দিনটি মোটেও শুভ নয়, তবে 14ই আগস্ট গ্রহ নক্ষত্রের বিন্যাসের বিচারে অনেক বেশি অনুকূল সময়। তারিখ যদি পরিবর্তন করা নাই যায়, তবে কি সময়টা বদলানো সম্ভব? উপায় খুঁজতে গিয়েই অবশেষে 14 এবং 15ই আগস্টের মাঝের অর্থাৎ ওই মধ্যরাত বেছে নেওয়া হলো। আর সেই মুহূর্তেই দেওয়া হলো ভারতের ইতিহাসের অন্যতম বিখ্যাত ভাষণটি। 14ই আগস্ট বিকেলে গণপরিষদের অধিবেশন ডাকলেন জওহরলাল নেহরু এবং মাঝরাত পর্যন্ত তা চালিয়ে গেলেন। 15ই আগস্টের সূচনার সময় অর্থাৎ রাত 12টা বাজার ঠিক সেই মুহূর্তে, 0 আওয়ার বা মধ্যরাতের ঠিক আগে নেহরু ভাষণ দিতে দাঁড়ালেন। তিনি গণপরিষদকে বললেন, বহু বছর আগে আমরা ভাগ্যের সঙ্গে এক অঙ্গীকার করেছিলাম, আর এখন সেই সময় এসেছে যখন আমরা আমাদের সেই প্রতিজ্ঞা পূরণ করব। নেহরুর এই ভাষণ
ট্রেসড উইথ ডেস্টিনি নামে ইতিহাসে রয়ে গেছে। ব্রিটিশ শাসনের পতনের পর 1947 সালের অগাস্ট মাসে ভারত ও পাকিস্তান স্বাধীনতা লাভ করে। 1947 সালের জুলাই মাসে ব্রিটিশ পার্লামেন্টে পাশ হয় দ্য ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট। এর মাধ্যমে ভারত ও পাকিস্তান দুটি স্বাধীন রাষ্ট্রের সৃষ্টি হয়। পরবর্তীকালে দুটো ভিন্ন তারিখে স্বাধীনতা দিবস পালন করতে শুরু করে উভয় দেশ। 14ই আগস্ট স্বাধীনতা দিবস পালন করে পাকিস্তান, আর আমরা 15ই আগস্ট। আমাদের স্বাধীনতা দিবস নিয়ে আরও কিছু ব্যতিক্রমী ঘটনা আছে। এই যেমন ধরুন, পশ্চিমবঙ্গের নদিয়া, মালদা জেলার কিছু অংশ, নির্দিষ্ট সীমান্ত অঞ্চলে 1947 সালের 15ই আগস্ট স্বাধীনতা দিবস পালন করা হয় না, কারণ তাদের এতে কোনো দোষ নেই। এর পিছনেও রয়েছে ইংরেজদের কিছু ভুল। আসলে র্যাডক্লিফ লাইনের সীমানা নির্ধারণের ভুলের কারণে প্রথম 1947 সালের 15ই আগস্টের পর 3 দিন ওই এলাকাগুলিতে পূর্ব পাকিস্তানের অংশ হিসেবে চিহ্নিত ছিল। পরবর্তীতে সংশোধিত নির্দেশ আসার পর 18ই আগস্ট সেখানে প্রথম ভারতের জাতীয় পতাকা তোলা হয়। বর্তমানে সেখানে 15ই আগস্টের পাশাপাশি 18ই আগস্টও বিশেষ দিন হিসেবে পালিত হয়। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের একাংশেও এই পরিস্থিতি হয়েছিল। অনেকটা এই রকমই পরিস্থিতি হয়েছিল অসমের শ্রীভূমি জেলার 3.5টি থানা এলাকা নিয়ে। তৎকালীন করিমগঞ্জ থেকে ত্রিপুরার যাওয়ার রাস্তাটা পূর্ব পাকিস্তানের অংশে পড়ে যায়, ফলে জটিল পরিস্থিতির সৃষ্টি হয়। পরবর্তীতে সেই নকশা সংশোধন করে ভারতের অন্তর্ভুক্ত করা হয়। তাই এই 3.5টি থানার অন্তর্গত এলাকার 16ই আগস্ট স্বাধীনতা দিবস পালন করা হয়েছিল, যদিও বর্তমানে 15ই আগস্টকেই এই এলাকায় স্বাধীনতা দিবস হিসাবে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এ তো গেল পশ্চিমবঙ্গ কিংবা অসমের কিছু ব্যতিক্রমী ঘটনা। বৈচিত্র্যময় এই আমাদের দেশে আরও একটা রাজ্য আছে যেখানে 1947 সালের 15ই আগস্ট স্বাধীনতার উদযাপনে সামিল হতে পারেনি সেই রাজ্য, কারণ রাজ্যটি ব্রিটিশ শাসনে ছিল না, বরং ছিল অন্য এক ইউরোপীয় শক্তির উপনিবেশ। সেই রাজ্যটির নাম হচ্ছে গোয়া। ব্রিটিশ শাসন থেকে ভারত স্বাধীন হওয়ার পর আরও 14 বছর পর্তুগিজ শাসনের অধীনে ছিল গোয়া। অবশেষে 1961 সালের ডিসেম্বর মাসে অপারেশন বিজয়ের মাধ্যমে শেষ হয় পর্তুগিজ শাসন। গোয়ায় ঔপনিবেশিক ইতিহাস ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভারতে আসারও বহু আগে শুরু হয়। 1510 সালে পর্তুগিজরা গোয়া দখল করে। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু প্রথম দিকে কূটনৈতিক আলোচনার মাধ্যমে গোয়াকে ভারতের সঙ্গে যুক্ত করার চেষ্টা করেছিলেন, কিন্তু পর্তুগালের তৎকালীন স্বৈরাচারী সরকার গোয়া ছাড়তে রাজি হয়নি। 19শে ডিসেম্বর 1961 সালে সন্ধ্যায় পর্তুগিজ গভর্নর জেনারেল ম্যানুয়েল আন্তোনিও ভাসালো ই সিলভা আত্মসমর্পণের দলিলে সই করেন। ফলে গোয়ায় প্রায় 4.5 শতকের পর্তুগিজ শাসনের অবসান ঘটে। আজও 19শে ডিসেম্বর গোয়া এবং দমন ও দিউ পালিত হয় গোয়া লিবারেশন ডে। তবে গোয়া প্রাথমিকভাবে একটা কেন্দ্রশাসিত অঞ্চল ছিল। পরে 30শে মে 1987 সালে গোয়া ভারতের পূর্ণাঙ্গ রাজ্য হিসাবে স্বীকৃতি পায়। স্বাধীনতার আগে ভারতে মোট 550 জন রাজার ছোট ছোট রাজ্য ছিল। সেই রাজ্যগুলিকে একত্রিত করতে প্রথম পদক্ষেপ করেন সর্দার বল্লভভাই প্যাটেল। কিছু ক্ষেত্রে দেখা করে এবং কিছু ক্ষেত্রে চিঠি দিয়ে তাদের সঙ্গে অনুরোধ জানিয়েছিলেন, এমনকি তাদের সঙ্গে ব্যক্তিগত আলোচনাও করেছিলেন। অবশেষে তারা প্রত্যেকেই ভারতের সঙ্গে যুক্ত হতে রাজি হয়েছিলেন। স্বাধীনতা প্রাপ্তির পরে 1973 সাল পর্যন্ত স্বাধীনতা দিবসে প্রতিটি রাজ্যের রাজ্যপালই দেশের জাতীয় পতাকা উত্তোলন করতেন। এই প্রথার প্রথম পরিবর্তন হয় 1974-এ। বিশিষ্ট তামিল লেখক তথা তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী এম করুণানিধি কেন্দ্র সরকারের করা স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের মতো সে রাজ্যে প্রথা চালু করেন। এরপর থেকেই প্রতি রাজ্যে স্বাধীনতা দিবসে সাড়ম্বরে পালিত হতে শুরু করে। একটা চমৎকার বিষয় হলো 1947 সালে ভারত স্বাধীন হওয়ার আগে 6 বারেরও বেশি সময় বদলেছে জাতীয় পতাকার নকশা। অবশেষে কংগ্রেসের পিঙ্গালি ভেঙ্কাইয়ার নকশায় ভারতের জাতীয় পতাকা হিসেবে স্বীকৃতি পায়। ভারতের আইন অনুযায়ী জাতীয় পতাকা খাদি কাপড়ে তৈরি করা হয়। ভারতের লড়াইকেই অনুপ্রেরণা হিসেবে তুলে ধরে এশিয়ার অনেক দেশ ব্রিটিশ শাসন থেকেও মুক্ত হয়েছিল এবং তারা স্বাধীনতা লাভ করেছিল। 1948 সালে মায়ানমার ব্রিটিশ শাসন থেকে মুক্ত হয়। শ্রীলঙ্কাও সেই একই বছর স্বাধীনতা লাভ করে। 1957 সালে মালয়েশিয়া স্বাধীন হয়। 1965 সালে মালদ্বীপ ব্রিটিশ আশ্রিত রাজ্য থেকে মুক্তি পায়। এমনই নানা ব্যতিক্রমী ঘটনা এবং চমকপ্রদ তথ্য রয়েছে আমাদের এই স্বাধীনতাকে ঘিরে, 15ই আগস্টকে ঘিরে। অর্থাৎ
আমাদের এই স্বাধীনতা, মধ্যরাতের স্বাধীনতা নিয়েও যেমন বিভিন্ন বিতর্ক আছে, তেমন বেশ কিছু চমকপ্রদ তথ্যও আছে। আমাদের এই ভিডিও কেমন লাগছে তা অবশ্যই কমেন্টে জানান। পাশাপাশি চোখ রাখুন এনকে টিভি বাংলার ডিজিটাল পেজে, ইউটিউব এবং ফেসবুকে।